সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণে আপনারা জানেন যে গত 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ অবতরণ করার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ 300 ফিটে অবস্থান করেছে। লক্ষ কোটি মানুষের সমাগত হয়েছে সেখানে। আপনারা জানেন যে পুরো বাংলাদেশের আশার আকাঙ্ক্ষার প্রতীক ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি খুবই আনন্দিত এবং উজ্জীবিত। পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা বলেছিল তারেক রহমানকে এই দেশে আসার কোনো সুযোগ নেই, এ দেশের নাগরিকত্ব নেই। শেখ হাসিনা বলেছিল তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, এমন একটি শব্দ তিনি উল্লেখ করেছেন। সেই শব্দটা তখনকার একজন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে এই কথা বলতে পারে না। তিনি দিনের পর রাতে করেছে এবং কবরের থেকেও কবরে যিনি মারা গেছে 300 বছর আগে সেও তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছে। সেই নির্বাচন এখন আর হবে না। এখন তারেক রহমানের বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে শাসন করেছিলেন গণমানুষের জোয়ার দিয়ে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঠিক সেই ধারাতে বর্তমান জনগণের যার অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে এসেছেন এবং সুন্দর একটি বাংলাদেশ সাধারণ মানুষকে তিনি দেবেন। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল করেছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলা হয়েছে, ঘরে থাকতে পারে নাই, তাদেরকে মিছিলের সর্বশেষ যেই ছেলেটি থাকবে সেও একটি পরিচয় পাবে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে সাবেক সফল মন্ত্রী চট্টগ্রাম 10 আসনের বারবার নির্বাচিত সাবেক সফল এমপি, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমান সাহেবের সুযোগ্য পুত্র সাইদ আল নোমান তুর্জয়কে 10 আসনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনয়ন ফাইনালি দেওয়া হয়েছে এবং 10 আসনে যারা আছে তাদের প্রতি, যারা ইয়াং জেনারেশন, যারা মা বোন, যারা ভাই ব্রাদার, যারা ভোটার হয়েছে, তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা সাইদ আল নোমান তুর্জয়কে যদি ভোট দেন আপনার ভোট বিফলে যাবে না। কারণ সাইদ আল নোমান তুর্জয় হচ্ছে সর্বোচ্চ একজন শিক্ষিত ছেলে, যার মধ্যে রয়েছে শিক্ষার গুণ, যার মধ্যে রয়েছে মানুষের ভালোবাসা, যার মধ্যে রয়েছে গরিব দুঃখী অসহায় মানুষের অফুরন্ত শেষ ঠিকানা। সেই কথা এই জন্য বলছি, আপনারা জানেন যে তার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ওই প্রতিষ্ঠান ওনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান বললে চলে, ইস্টালটার চেয়ারম্যান, এবং সেটা তিনি পরিচালনা করছেন। আমি আশা করব উনি যেভাবে শিক্ষা জগতে এগিয়ে যাচ্ছে, তরুণদের শিক্ষা প্রজন্মকে যেভাবে উজ্জীবিত করছে, সেভাবে আগামীতে ইনশাল্লাহ ওনাকে যদি আপনারা সুনির্দিষ্ট ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আমি মনে করি চট্টগ্রামের মানুষ মানে অশিক্ষিত থাকবে না। আমার মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে ইসরায়েলটার শিক্ষার হার পৌঁছে যাবে এবং ইয়াং জেনারেশনকে শিক্ষার হার পৌঁছে দিতে সক্ষম হবে। এবং সর্বশেষ এটাই বলছি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।